হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ শেয়ার করব কাতলা মাছের ঝোল ফুলকপি বেগুন দিয়ে। ফার্স্টে কড়াইতে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, আপনারা দেখলেন মুড়ো ভাজা হয়েছে, এর আগে আরও মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর সেই তেলে একটুখানি লবণ হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেওয়া হবে। আগে থেকেই ফুলকপিগুলো লাল লাল করে বেশ লাল লাল করে ভাজতে হবে। দেন ফুলকপি ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু তেলে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। দেখুন এখানে আলুগুলো দেওয়া হয়েছে, আলুগুলোও বেশ লাল লাল করে ভাজতে হবে। নতুন বছর আপনাদের কেমন কাটছে? নতুন বছরে বেশ কে কোথায় ঘুরতে গেলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তার উপরে কেটে রাখা বেগুন আর চিড়ে রাখা লঙ্কা সেটা অ্যাড করে দেওয়া হয়েছে। এই সমস্ত উপকরণ এবার ভালো করে ভাজতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে একটু ঝাল খাবো, কিন্তু মা বলল একটু সবজি খেতে হবে, তাই জন্য ফুলকপি এনেছিল বাবা, সেই ফুলকপি বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। তো কড়াইতে এবারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো এগুলো অ্যাড করে দেওয়া হলো। এরপর মশলাটা ভালো করে আলু বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে ভাজতে হবে যার থেকে কাঁচা গন্ধ না বের হয়। দেখুন প্রাইমার ভাজা হয়ে গেছে আর শেষে একটুখানি লবণ দিয়েছে, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনিও অ্যাড করে দিয়েছে। এবার আরও একটু উপকরণটা আরও একটু ভালো করে ভেজে নেওয়া হবে। আর সাইডে মা গরম জল বসিয়ে দিয়েছে, তরকারিতে গরম জল অ্যাড করলে তরকারির টেস্ট খুব ভালো হয়। দেখুন এবারে জলটা তরকারির মধ্যে দিয়ে দেওয়া হলো, একটু বেশি পরিমাণে জল দিয়েছে কারণ সবজিটা তো অনেকটা আছে, বেগুন আছে আলু আছে আবার ফুলকপি আছে আর মাছগুলোও দিয়ে দেওয়া হয়েছে। মুড়োটা এত বড় যে দেখুন কত বড় লাগছে তরকারিতে, আর ঝোলটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। শেষে একটুখানি মাছ জিরে ভালো লাগলে একটা লাইক করবেন, সবাইটা কেমন লাগবে সবাই জানাবেন। তরকারিটা একদম পুরো মাখা মাখা হয়েছে। আর শেষে ফুলকপি অ্যাড করতে হবে, আমি এটা ভুলেই গেছিলাম। শেষে ফুলকপিগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। প্রায় তরকারি শেষের পথে, আর ঝোলটাও প্রায় অনেকটা ঘন হয়ে গেছে। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ হবে। যাই হোক আজ তবে আসি, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন।